2030 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া, কর্মসংস্থান সৃষ্টি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং বাজার নিয়ন্ত্রণ এসব বিষয়ে নির্বাচনী ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ইশতেহার প্রণয়ন উপকমিটির দ্বিতীয় সভায় যোগ দিয়ে একথা জানান ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ডক্টর আব্দুর রাজ্জাক। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর, ক্যামেরায় ছিলেন দীপু সরকার। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় ইশতেহার প্রণয়ন উপকমিটির দ্বিতীয় সভা। এ সময় উপস্থিত ছিলেন ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ডক্টর আব্দুল রাজ্জাক, কমিটির সদস্য সচিব ও দলের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, অধ্যাপক সাদেকা হালিম ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। দেশে আলু পেঁয়াজের দাম বেশি হয় জনগণে ক্ষোভ রয়েছে, তবে গরিব মানুষের বিষয়টি বিবেচনা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে আশ্বাস দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। আলুর দাম অনেকটা বেশি, পেঁয়াজের দাম বেশি, ডিমের দাম বেশি, এই নিয়ে জনমনে বিক্ষোভ রয়েছে। আমরা মনে করি এটা খুবই সাময়িক, এই খুব দ্রুতই এটি আমাদের আলু পেঁয়াজ নিয়ে তো কোনো সমস্যা থাকবেই না। ডিমের দামও আমাদের যে প্রযুক্তি রয়েছে, যে শিল্প পোলট্রি ফার্ম গড়ে উঠেছে, এগুলোর উৎপাদন পূর্বাবস্থায় আসলে ইনশাল্লাহ এটিও ঠিক হয়ে যাবে আশা করা যায়। আমরা আপ্রাণ চেষ্টা করছি খাদ্য মুদ্রাস্ফীতি বা খাদ্যের দাম সহনশীল অবস্থায় নিয়ে আসা, বিশেষ করে গরিব দুঃখী মানুষ, স্বল্প আয়ের মানুষ, সীমিত আয়ের মানুষ, তাদের বিষয়টি আমরা বিবেচনায় রেখে কাজ করছি। যুব সমাজের কর্মসংস্থান হবে এবারে নির্বাচনী স্লোগানের মূল প্রতিপাদ্য বলে জানান দলের এই শীর্ষস্থানীয় নেতা। উন্নয়নগুলো এটার মাধ্যমে আমরা আগামী দিনে আমরা কর্মসংস্থান সৃষ্টি হয়, আগামী দিনে যুব সমাজের কর্মসংস্থানটা হবে এবারের স্লোগানের মূল প্রতিপাদ্য বিষয়। এবার আমরা দেব কর্মসংস্থান। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, কোনো আন্দোলন হুমকি নির্বাচন বন্ধ করতে পারবে না, করতে দেওয়া হবে না কোনো রকম অরাজকতা। সেই সাথে সুন্দর একটি নির্বাচন উপহার দেবে আওয়ামী লীগ সরকার। কোনো আন্দোলন সংগ্রাম, কোনো হুমকি এই নির্বাচন থেকে জাতিকে সরাতে পারবে না। অতীতেও তারা এরকম নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে, ও আগুন সন্ত্রাস করেছে, গাড়ি ঘোড়া পুড়িয়েছে, রেল লাইন তুলে ফেলেছে, বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। দল হিসাবে আমরা মনে করি আমরা এই নির্বাচনী ইশতেহার প্রণয়নের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং ইনশাল্লাহ আগামী নির্বাচন হবে। যত হুমকি আসুক, যতই ষড়যন্ত্র হোক, আওয়ামী লীগের দেশের জনগণকে নিয়ে একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেবে। অনুষ্ঠিত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটির আজকের সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যুব সমাজের কর্মসংস্থান সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এখন দেখার বিষয় কেমন হবে আওয়ামী লীগের আগামী ইশতেহার। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।